নমস্কার। জার্মান মিডিয়া বলছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাকি বারবার ফোন করছেন, কিন্তু আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই ফোন ধরছেনই না। হ্যাঁ, আর এটা কিন্তু শুধু একটা সাধারণ ফোন না ধরার ঘটনা নয়, এর পেছনে অনেক গভীর কিছু বিষয় আছে মনে হচ্ছে। ঠিক, তো আজকের আলোচনায় আমরা এই ব্যাপারটা একটু খুঁটিয়ে দেখব। কেন ভারত এমন একটা বলা যায় বেশ শক্ত অবস্থান নিচ্ছে, আমেরিকার এত চাপ তার মধ্যেও কেন আমরা নিজেদের শর্তে চলছি। একদম। আর এর প্রভাবটা কি হতে পারে, বিশেষ করে আমাদের দেশের জন্য, ভারতের জন্য, সেটাও বোঝার চেষ্টা করব। আমাদের হাতে মূলত একটা জার্মান মিডিয়ার রিপোর্ট আছে, যেটা এই ভারত মার্কিন সম্পর্কের টানাপোড়েন আর ভারতের পলিসিতে হয়তো একটা বদলের ইঙ্গিত দিচ্ছে। আচ্ছা, কি বলছে জার্মান মিডিয়া? ট্রাম্প ঠিক কতবার ফোন করেছিলেন? এই শেষ কয়েক সপ্তাহে নাকি অন্তত 4 বার ডোনাল্ড ট্রাম্প চেষ্টা করেছেন প্রধানমন্ত্রী মোদীর সাথে কথা বলার। 4 বার? আর প্রধানমন্ত্রী মোদী কোনো উত্তর দেননি, ফোন ধরেননি। এটা তো কূটনৈতিক দিক থেকে দেখলে বেশ অস্বাভাবিক, তাই না? বিশ্বের 1 নম্বর পাওয়ারের প্রেসিডেন্ট ফোন করছেন। অস্বাভাবিক তো বটেই। এটা আসলে ভারতের দিক থেকে একটা বেশ স্পষ্ট বার্তা। এক তো হলো ভারতের যে আত্মবিশ্বাস বাড়ছে সেটা দেখাচ্ছে, আর 2, আমেরিকার কিছু পলিসি, বিশেষ করে ওই যে শুল্ক চাপানো হচ্ছে, হ্যাঁ, তারিফের ব্যাপারটা, ঠিক, সেটার উপর যে ভারত কতটা বিরক্ত, কতটা অসন্তুষ্ট, এটাও কিন্তু এর মাধ্যমে বুঝিয়ে দেওয়া হচ্ছে। একরকম নীরব প্রতিবাদ বলা যেতে পারে। আমরা যদি দেখি জাপান বা দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলো অনেক সময় আমেরিকার চাপের কাছে কিছুটা হলেও নতি স্বীকার করে। ঠিক, সেখানে ভারত কিভাবে এই আলাদা জায়গাটা ধরে রাখছে, বিশেষ করে যখন আমেরিকার সাথে আমাদের সম্পর্কটা একেবারে খারাপও নয়, অনেক ক্ষেত্রেই তো সহযোগিতা চলছে। এখানেই কিন্তু ভারতের এখনকার বিদেশ নীতির একটা বিশেষত্ব। দেখুন, একদিকে যেমন ইসরো, নাসা একসাথে কাজ করছে, আমেরিকার সাথে আমাদের ব্যবসা বাণিজ্য চলেছে, ভালোই চলছে, আমরা তো ওদের থেকে অস্ত্রও কিনছি। হ্যাঁ, সেটা তো ঠিক। সহযোগিতার রাস্তাগুলো কিন্তু খোলা, কিন্তু তার সাথেই ভারত এটাও খুব স্পষ্ট করে দিচ্ছে যে দেখো, বন্ধুত্ব ঠিক আছে, কিন্তু আমাদের ফরেন পলিসি বিদেশ নীতি তোমরা ঠিক করে দেবে না। আমাদের রাশিয়ান অ্যাম্বাসেডারও তো এই কথাই জোর দিয়ে বললেন সেদিন। ভারত আসলে সেই হাতে গোনা কয়েকটা দেশের মধ্যে পড়ছে যারা আমেরিকার সাথে সম্পর্ক ঠিক রেখেও নিজেদের জাতীয় স্বার্থের প্রশ্নে এক চুলো নড়তে রাজি নয়। তার বন্ধুত্ব বজায় রাখা আবার নিজের দেশের স্বার্থ সবার আগে দেখা, এই দুটো মিলিয়ে চলার একটা চেষ্টা। কিন্তু এই যে এত দৃঢ় অবস্থান, এর পেছনে নিশ্চয়ই ওই মার্কিন শুল্কের চাপটাও একটা বড় কারণ। অবশ্যই, কারণ পরিস্থিতিটা দেখুন, আজ 26শে আগস্ট আমরা যখন কথা বলছি, আর খুব সম্ভবত আজ রাত বা আমেরিকান টাইম অনুযায়ী কাল থেকেই প্রায় $60 বিলিয়ন ভারতীয় মালের উপর 50% শুল্ক চাপানোর কথা। 50%? বিশাল অঙ্ক তো। হ্যাঁ, বিশাল। যদিও এর মধ্যে কিছু জরুরি জিনিস, যেমন ধরুন ওষুধ, সেমিকন্ডাক্টর, ইলেকট্রনিক্স, এগুলো হয়তো বাদ আছে, কিন্তু তারপরেও এই বিপুল পরিমাণ শুল্ক তো ভারতের অর্থনীতির উপর একটা বিরাট চাপ ফেলবে। ভারত আর ব্রাজিল নাকি এখন আমেরিকার থেকে সবচেয়ে বেশি ট্যারিফ পাওয়া দেশগুলোর মধ্যে পড়ে গেছে। ভাবা যায়। আর ঠিক এমন একটা সময় যখন এত চাপ আসছে, তখন আমেরিকার প্রেসিডেন্ট ফোন করছেন, আর ভারত সেই ফোন ধরছে না। ঠিক, অন্য যে কোনো দেশ হলে তো হয়তো এই সুযোগে আলোচনায় বসত, ট্যারিফ কমানোর জন্য দর কষাকষি করত। ভারত কি তাহলে ইচ্ছে করেই এড়িয়ে যাচ্ছে? রিপোর্ট তো বলছে এটাকে ইচ্ছাকৃত এড়িয়ে যাওয়া, বা বলা ভালো চাপের বিরুদ্ধে একটা দৃঢ় অবস্থান হিসেবেই দেখা হচ্ছে। অন্য দেশ হয়তো ভাবত এই তো সুযোগ, কথা বলে যদি কিছু কমানো যায়। কিন্তু ভারত যেন বুঝে দিচ্ছে, না, এভাবে চাপের মুখে ফেলে কোনো আলোচনা হবে না, আগে চাপ কমাও, তারপর কথা হবে। নিজেদের ইকোনমিক সভারেনিটি, অর্থনৈতিক সার্বভৌমত্ব বজায় রাখার একটা স্পষ্ট চেষ্টা। তাহলে কারণটা শুধু ট্যারিফ নিয়ে রাগ বা অসন্তোষ নয়। প্রধানমন্ত্রী মোদী যে ফোন ধরছেন না, এর পেছনে কি আরও অন্য কোনো নির্দিষ্ট কারণ থাকতে পারে? ওই জার্মান রিপোর্টে কি এরকম কিছু বলা হয়েছে? হ্যাঁ, রিপোর্টে দুটো সম্ভাব্য কারণের কথা উঠে এসেছে। প্রথমটা হলো প্রধানমন্ত্রী মোদী সম্ভবত এই ধরনের ফোন ডিল ডিপ্লোমেসি, ফোনে দর কষাকষি করে ডিল ফাইনাল করার স্টাইলটা একদম পছন্দ করেন না। আচ্ছা, কেন? এর একটা উদাহরণও দেওয়া হয়েছে রিপোর্টে। ওই যে আমেরিকা ভিয়েতনাম ট্রেড ডিলটা হয়েছিল, মনে আছে? হ্যাঁ। সেই সময় ডোনাল্ড ট্রাম্প নাকি আলোচনার ভেতরের কথা বাইরে বলে দিয়েছিলেন, সোশ্যাল মিডিয়াতে যা তা মন্তব্য করেছিলেন। এই ধরনের বেশ অস্থির আর আনপ্রেডিক্টেবল ব্যবহার দেখে প্রধানমন্ত্রী মোদী হয়তো এত গুরুত্বপূর্ণ আর সেন্সিটিভ বিষয়ে সরাসরি ফোনে কথা বলতে ভরসা পাচ্ছেন না। এটা একটা কারণ হতে পারে। ট্রাম্পের এই ধরনের আচরণের জন্য হয়তো লেখালেখি বা ফর্মাল চ্যানেলটাই বেশি নিরাপদ মনে হচ্ছে। আর দ্বিতীয় কারণটা আরও সিরিয়াস, এবং ভারতের দিক থেকে দেখলে খুবই অপমানজনক। রিপোর্টে বলছে 31শে জুলাই ট্রাম্প একটা টুইট করেছিলেন, সেটা প্রধানমন্ত্রী মোদীকে নাকি ভীষণভাবে ক্ষুব্ধ করেছে। কি টুইট ছিল সেটা? ওই টুইটে উনি ভারতীয় আর রাশিয়ান অর্থনীতিকে মৃত অর্থনীতি বা ডেড ইকোনমিজ বলে কটাক্ষ করেছিলেন। বলেছিলেন ওরা ওদের মরা অর্থনীতি নিয়ে একসাথেই ডুবতে পারে। কি বলছেন? ডেড ইকোনমি? ভারত যখন বিশ্বের 3rd লার্জেস্ট ইকোনমি হওয়ার দিকে এগোচ্ছে, আমাদের গ্রোথ রেট যখন এত ভালো, তখন এই কথা? ঠিক তাই।
এটা তো শুধু ভুল তথ্যই নয়, এটা সরাসরি ভারতের জাতীয় সম্মানে একটা আঘাত। মানে আমাদের দেশের যে কোনো নাগরিকের কাছেই এটা অত্যন্ত অপমানজনক একটা মন্তব্য। অবশ্যই মেনে নেওয়া যায় না। জার্মান রিপোর্ট অনুযায়ী ট্রাম্পের অন্য অনেক বিতর্কিত কথা বা কাজ হয়তো প্রধানমন্ত্রী মোদি হজম করে নিতে পারতেন, কিন্তু ভারতের অর্থনীতি নিয়ে, দেশের এই এগিয়ে চলা নিয়ে এমন একটা খারাপ মন্তব্য তিনি কোনোভাবেই মেনে নিতে পারেননি। কাজে ফোন না ধরার পেছনে এই তীব্র রাগ এবং জাতীয় সম্মানে আঘাত লাগার অনুভূতিটাও একটা বড় কারণ হিসেবে কাজ করছে। এটা শুধু ওনার ব্যক্তিগত অপমান নয়, এটা পুরো দেশের অপমান। এই সব মিলিয়ে তাহলে ছবিটা যা দাঁড়াচ্ছে, একদিকে ট্যারিফের চাপ, অন্যদিকে এরকম অপমানজনক মন্তব্য, আর ভারত একদম চুপ, ফোনই ধরছে না। তার মানে কি ওয়াশিংটনের পুরনো খেলার নিয়মগুলো ভারতের ক্ষেত্রে আর কাজ করছে না? ওই যে বাজারের উপর নির্ভরতা দেখিয়ে চাপ সৃষ্টি করার কৌশল, জার্মান রিপোর্টের বিশ্লেষণ কিন্তু সেদিকে ইঙ্গিত করছে। মনে হচ্ছে ভারতের এই শক্ত মনোভাবের সামনে আমেরিকার ওই পুরনো কৌশলগুলো আর খাটছে না। শুধু তাই না, রিপোর্টে আরও গভীরে যাওয়া হয়েছে। বলা হচ্ছে আমেরিকার যে চীনকে আটকানোর জন্য পুরো ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিটা ছিল, যেখানে ভারতকে একটা সেন্ট্রাল প্লেয়ার হিসেবে ভাবা হচ্ছিল, কোয়াড, সেই কোয়াড মানে আমেরিকা, ভারত, জাপান, অস্ট্রেলিয়ার যে জোট, সেটার ভবিষ্যৎ নিয়েও রিপোর্টে প্রশ্ন তোলা হয়েছে। মনে হচ্ছে আমেরিকার পুরো স্ট্র্যাটেজিটাই এখন একটা ধাক্কা খেয়েছে বা প্রশ্নের মুখে পড়েছে। আর এর সাথেই আমরা দেখছি ভারত চীন সম্পর্কের একটা নতুন দিক। ওই রিপোর্টেই বলা হচ্ছে এই দুই দেশের মধ্যে যে সম্পর্কের উন্নতি ইদানিং দেখা যাচ্ছে, সেটা নাকি শুধু সাময়িক বা আমেরিকার চাপের ফল নয়। ঠিক, এটা নাকি একটা লং টার্ম মানে দীর্ঘমেয়াদী স্ট্র্যাটেজিক শিফটও হতে পারে। ভারত কি তাহলে এই বদলে যাওয়া পরিস্থিতিতে চীনের সাথে সম্পর্ক ভালো রাখাকেই দেশের জন্য বেশি জরুরি মনে করছে? এই সম্ভাবনাটা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। আবার চীনের দিক থেকেও যদি ভাবেন, বিশ্ব অর্থনীতি আর জিওপলিটিক্সে নিজেদের প্রভাব বাড়াতে ভারতের মতো একটা বড় শক্তি চীনের কাছে এখন খুবই গুরুত্বপূর্ণ। আমেরিকা যখন বিভিন্ন আন্তর্জাতিক আসর থেকে নিজেদের গুটিয়ে নিচ্ছে বা তার প্রভাব কিছুটা কমছে বলে মনে হচ্ছে, তখন সেই ফাঁকা জায়গাটা ভরানোর জন্য চীন তো ভারতের মতো দেশের সাথে সম্পর্ক আরও ভালো করতেই চাইবে। এটা একটা বড় জিওপলিটিক্যাল শিফট বা ভূ রাজনৈতিক পট পরিবর্তনের ইঙ্গিত হতে পারে। বিশ্বের পাওয়ার ব্যালেন্সটা হয়তো নতুন করে তৈরি হচ্ছে। একদিকে আমেরিকার সাথে এই অবস্থা, অন্যদিকে চীনের সাথে এই নতুন সমীকরণের সম্ভাবনা। এই পরিস্থিতিতে তো আগামী 31শে আগস্ট প্রধানমন্ত্রী মোদির চীন সফরটা আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেল। উনি তো সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা এসসিওর সামিটে যাচ্ছেন। হ্যাঁ, এই সফরটা এখন সত্যি খুব খুব তাৎপর্যপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। আর একটা জিনিস শোনা যাচ্ছে, যদিও নিশ্চিত নই, যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নিজে এয়ারপোর্টে গিয়ে প্রধানমন্ত্রী মোদি আর রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের মতো খুব অল্প কয়েকজন নেতাকে রিসিভ করতে পারেন। তাই নাকি? যদি এটা সত্যি হয় তাহলে তো এর একটা বিরাট প্রতীকী মানে থাকবে। অমছং মানে বিশাল। শি জিনপিং, ভ্লাদিমির পুতিন আর নরেন্দ্র মোদীকে এক ফ্রেমে বন্ধুত্বপূর্ণ পরিবেশে দেখাটা, এটা ওয়ার্ল্ড পলিটিক্সের জন্য একটা বিরাট বড় সিগন্যাল হবে। অবশ্যই। এখন তাহলে দেখার অপেক্ষা এই সফরের পর ডোনাল্ড ট্রাম্প কি বলেন। তার কোনো নতুন টুইট বা মন্তব্য এই ভারত মার্কিন সম্পর্ককে আবার কোনো দিকে নিয়ে যায়, সেটাই দেখার।